আমার দোস্তের লাগে আমি দেখা কোনো 5,000 টাকা আমার লাগবে নাকি? তুই শর্ত স্যার কইতেছি দোস্ত। হ্যাঁ দোস্ত, এই দারোয়ানের বাচ্চাটা আমার ভিতরে ঢুকতে দেয় না। এটা কি ডক্টর সাকিবের চেম্বার? জি, এটা ডক্টর সাকিবের চেম্বার। কার কাছে আসছে? আচ্ছা, আমি তোর লাগে দেখা করো। আরে আরে, এইভাবে কইরা কোথায় চলে যাচ্ছ? তোমার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? আরে এটা আপনি কি করেন? অ্যাপার্টমেন্ট উপার্টমেন্ট আমি কই পাবো? আর আমার বন্ধুর লাগে আমি দেখা করতে যাবো, আমার আবার অ্যাপার্টমেন্ট লাগবে? আপনার সাথে তো আরে দাঁড়াও, তুমি কেমনে করে তার ছোটবেলার বন্ধু হও? হ্যাঁ, সাকিব স্যার হলো দেশের সুনামধন্য একটা ডাক্তার। তোমার দেখলে তো মনে হয় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা মুচি যে কোনো একটা হবে। হ্যাঁ, তুমি কেমনে করে এটার মধ্যে ঢুকো? তুমি বন্ধু হইতেই পারো না, মিথ্যা কথা বলো। আর এখানে ঢুকতে হইলে 5,000 টাকা ভিজিট লাগে। ওই দারোয়ানের বাচ্চা, তুই এত করে কথা কইতেছিস কি লেগা? এই আমার লুঙ্গি গামছা পর আমি ভ্যানালা হাই থেকে আমি মানুষ না? আমার দোস্তের লাগে আমি দেখা কোনো 5,000 টাকা আমার লাগবে নাকি? তুই শর্ত স্যার কইতেছি দোস্ত। হ্যাঁ দোস্ত, এই দারোয়ানের বাচ্চাটা আমার ভিতরে ঢুকতে দেয় না। তোর বলে কত বড় হেডাম হয়ে গেছে, তুই 5,000 টাকা ভিজিট দিয়া তারপরে রুগী দেহস। আমারও নাকি 5,000 টাকা দেওয়ান লাগবে। দোস্ত, তুই আরে খুইলা কত যে আমি তোর ছোটবেলার বন্ধু। দেখ, তুই যদি এটা না কস, ছোটবেলায় তোরে আমি যেমনে মারতাম হেমনে করে মারো। এই দারোয়ানের বাচ্চাটা কয় কি আমি বলে তোর বন্ধু না? কে আমি কি মানুষ না? লুঙ্গি গামছা বললে কি মানুষ মানুষ হয় না? আরে তুই খুইলা কর দোস্ত। আরে তুমি কাকে আটকাইছো? তুমি চিনো ওকে? আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আমার কাছের বন্ধু। আরে বন্ধু এদিকে আয়। এই যাও তো তুমি। দেখছস দারোয়ানের বাচ্চা? হ্যাঁ, আমি ওর দোস্ত। এই তুই যা এখান থেকে দোস্ত। তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস। যা শুনছি তাইলে সব সত্য। বন্ধু আয়, ওখানে দাঁড়া আছিস কেন? ভিতরে আয়। হ্যাঁ, আচ্ছা। বয়, এখানে বয়। আরে বাবা, কি করছিস? আরে বয় বেটা। এই তোর এটা দেখি অনেক নরম। ওমা, এটা দেখি ঘোরে। বন্ধু, এই যে ঘোরের নিয়ে চেয়ার, এইটা সিনেমাতে দেখছি। এই চেয়ারে তুই বস, তাহলে নিশ্চয় তুই অনেক বড় হয়ে গেছিস। তুই অনেক খুশি হয়েছিস না রে? হ্যাঁ বন্ধু, অনেক। আচ্ছা যাই হোক, তা এখন বল তুই হঠাৎ ঢাকাতে কি মনে করে? আর কইস না, একটা ভ্যান চালাইতে চালাইতে কুমিল্লা থেকে ঢাকায় আসছি। ভ্যান ভৈরিয়া মনে করছে ফুলকপি আনছি, ওই যে কারণ বাজার এনে রাখাই। হঠাৎ করে দেখি কি একটা বোর্ডের মধ্যে লেখা তোর নাম। তাই আমি চিন্তা করছি যে এটা তুই হবি। আয়া দেখি যে তুই, বেটা আমি যে কি খুশি হয়েছি বন্ধু। যাক, তুই যখন চলে এসেছিস আমি অনেক খুশি হয়েছি। সেই কতদিন পর তোর সাথে দেখা। তুই কিন্তু আজকেই বাড়িতে ব্যাক করতে পারবি না, তুই সোজা আমার বাসায় যাবি আর 2 দিন থাকবি। তোর ভাবি অনেক খুশি হবে, কারণ তোর ভাবির কাছে আমি যে তোর কি পরিমাণ গল্প করেছি। আরে বন্ধু, এমন কি আগের দিন আছে? এই যে বেটা কফি গুলান ক্ষেতের মধ্যে, আমি যদি না থাকি সুরে সব লয়ে যায়। হারার এক বন্ধু এগুলো পাহারা দেয়া লাগে। তাই আমো এই কফিগুলা বেচা শেষ হোক, একদিন আইয়া তোর বাসায় ভাবির হাতের রান্না আমি খামোই খামো বন্ধু। তুই যে বেশি কথা বলিস এখনো তার প্রমাণ পাইলাম। আরে বেটা, সব কথা কি এখনই বলবি? চল, লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চটা করে নি, পরে কথা হবে। চল। হ্যাঁ বন্ধু, এইটা করা যায়। ল, এক লগে পেট ভরে খামু।